আসসালামু আলাইকুম গাইস। আমার নাম তাশফিক। আপনারা কেমন আছেন? আমি তো প্রথম ভিডিওতে বলছিলাম যে নেক্সট ভিডিও নতুন ভিডিও আনবো, তাই আজকে নতুন ভিডিও আনলাম। তা ভিডিওর নাম হচ্ছে গিটার গাইস। তা গিটার কিভাবে ধরতে হবে, কিভাবে বাজাইতে হবে, কিভাবে গিটারের উপরে যে এটা হচ্ছে কিভাবে আপনি লয় পিঠ বাড়াইতেও পারবেন, কমাতেও পারবেন, কিন্তু গিটারের একটা অ্যাপ আছে। অ্যাপের মধ্যে আপনি গিটার যে ট্রেনটা আপনি দেখা দেখা ঠিক করতে পারবেন। হ্যাঁ, তো গিটার যারা যারা কিনছেন তারা তো জানেন, আর যারা যারা কিনেন নাই বা কিনবেন বা আমার ভিডিও দেখা কিনবেন, তারা দেখেন। তো যারা যারা কিনছেন, যারা যারা কিনছেন তারা তারা দেখেন। হ্যাঁ, তো আরেকটা কথা, সেটা হচ্ছে আমি কিন্তু গিটারের গিটারের আরেকটা কথা, সেটা হচ্ছে কিভাবে কোলে বসাইতে হবে সেটাও আমি এই ভিডিওর মধ্যে সব দেখায়া দিব। হ্যাঁ, তা আমি এখন গিটার আনবক্সিং করতেছি। তার আগে আর একটা কথা, সেটা হচ্ছে গাইস, আমি ফ্যান বন্ধ করে ভিডিও করতেছি, আর ফ্যান ছেড়ে ভিডিও করি, তাহলে কথা স্পষ্ট হবে না, আবার কথা শুনতেও ভালো লাগবে না। তাই আপনাদের ভালোবাসায় ভিডিও করতেছি। তাই আর হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আমি হচ্ছে এই ভিডিওতে এখন গিটার আনবক্সিং করব।
গাইস, আমার কিন্তু প্রচুর গরম লাগতেছে, কিন্তু আপনারা বলতেছেন যে ভাইয়া তাড়াতাড়ি নতুন ভিডিও ছাড়েন, দেখবো। তাই আপনাদের খুশি করার জন্য আমি আজকে ভিডিও আনছি। তাই এখন ভিডিও করতেছি, এন হচ্ছে করব। এই যে গাইস, এই যে গিটার, সবাই দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। আর হচ্ছে কিছু না বুঝেন সেটা আমাকে ভিডিওর মধ্যে বলতে পারবেন বা কমেন্ট বক্সে লিখতে পারবেন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে গিটারের একটা প্যাক, ঠিক আছে। এখন হচ্ছে আমি গিটার আনবক্সিং করব। এই যে সবাই দেখেন, ওই যে এই যে এই যে এটা হচ্ছে প্যাক, আর এটা হচ্ছে গিটার, ঠিক আছে। আমার তো এখন গিটারের প্যাক দিয়ে কাজ নাই, কাজ হচ্ছে গিটারের। হ্যাঁ, তা আমি এখন প্যাকটা খুললা রাখা দিব। এই যে আমি গিটারের কথা শুরু করার আগে আমি আর একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে আপনাদের ভালোবাসায় আমি এত দূরে, না না, এত কাছে আনছেন যে আমার ভিডিও আপনাদের ভালো লাগে, সারাদিন দেখেন। তা আমার তো ভাইবেও মজা লাগতেছে। তা এখন আমি, এটাই ছিল কথা। তা আমি এখন মূল কথাতে চলে আসি। হ্যাঁ, এই যে গিটারের দেখবেন যে এই যে স্টিকের মতো নিচের থেকে উপরে আছে। হ্যাঁ, এই যে এই যে দেখেন, এই উপরে আছে। আর আপনারা গিটার বাজাতে বাজাতে তার ছিঁড়ে যায়, তাহলে হচ্ছে আপনারা এই যে এটা, হ্যাঁ, এটা হচ্ছে খুললা, যে তার যে
ছিঁড়ছে সেটা হচ্ছে খুললা এটা নতুন তার লাগাই দিবেন, আর পুরান তারটা ফালাই দিবেন। আর এটা হচ্ছে এমনি দিছে, এই যে এটা। আর গিটারের দেখবেন যে ভালো মতো কলে আছে কিনা। হ্যাঁ, কলে আপনি এমনি যখন নিবেন তখন হচ্ছে ঠিক ঠিক থাকবে। আর হচ্ছে আপনি এমনি নেন আবার এমনি নেন, তাহলে হচ্ছে হবে না। হ্যাঁ, তা আমি তো এমনি নেই, তো তা আমার এমনি নিয়ে আমার ভালো লাগে। তা আর হচ্ছে গিটারের যে এই যে সাদা সাদা দেওয়া যে সাউন্ড পাইতে পারবেন, কমাতে পারবেন, এটা হচ্ছে তার। ঠিক আছে। আর হচ্ছে গিটারের এই যে নর্মাল যে ডিজাইন ডিজাইন কইরা দিছে দেখেন, এই যে। হ্যাঁ, এই যে মূল গিটার, এই যে এটাই। ঠিক আছে। আর গিটার কেনার সময় চেক করবেন। চেক চেক মানে কি, যে একটু বাজার দেখবেন যে সাউন্ড কি ঠিক আছে নাকি ঠিক না। সাউন্ড ঠিক হয় তাতে ঠিক, তখন টুইন কইরান কিনবেন, তারপরে বাজাবেন। আর গিটারের সাথে সবসময় 5টা স্টিক স্টিক চয়েস নিবেন, নিয়ে তারপরে 2টা দিবে হচ্ছে এই যে তার, আর একটা একটা দিবে হচ্ছে বেল্ট, এই গিটারের টিয়া। আর দেওয়ার পরে আমি তো গিটারের পয়সা বাজাই, তো তা আমি যে পাটা একটু উপরে আনলাম, উপরে আনলে আর পড়বে না। আর আপনি ওই যে এমনি পাইতে চান তাহলে হচ্ছে পড়ে যাবে। ঠিক আছে। এই যে এটা দেখবেন, দেখাচ্ছি। আমি এখন গিটার আপনাদের বাজিয়ে দেখাবো। এই যে দেখেন কিভাবে গিটার ধরতে হয়। সবাই দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। এই যে এই 3টা আঙ্গুল যাবে এখানে, আর নিচের যে জায়গাতে আপনারা আসতে আসবেন না, সবসময় উপরে থাকবেন। ওই যে উপরে মানে হচ্ছে এখানে, আর হচ্ছে এখানে, এই যে এখানে। হ্যাঁ, এখানে আবার এখানে। হ্যাঁ, আর গিটার কেনার সময় একটা হচ্ছে কালো একটা ট্যাপও কিনবেন। ট্যাপও কিনলে সাউন্ডটা হচ্ছে পরিষ্কার থাকবে। হ্যাঁ, তা একটা একটা কয়টা ট্যাপও লাগবে। আমি কিনি নাই, কিন্তু কিনবো। হ্যাঁ, এটা হচ্ছে গিটারের মূল
বিষয়। হ্যাঁ, এখন হচ্ছে একটু বাজিয়ে দেখাবো। এটা হচ্ছে গিটারের স্টিক, এই যে। আর আপনি স্টিক ছাড়া বাজাতে পারেন তাহলে ইচ্ছা, আর স্টিক দিয়ে বাজান তাহলে হচ্ছে ভালো। আর খালি হাত দিয়ে বাজান তাহলে আপনার হাত পুরো ছিলা যাবে। তাই চেষ্টা করবেন যে স্টিক দিয়ে বাজানো। আর স্টিক দিয়ে বাজানো তাহলে হাত ছিলবে না। হ্যাঁ, এটা হচ্ছে আমি যার বলছি তাই হচ্ছে গিটারের মূল পেপার। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ভিতরে হচ্ছে এমনি একটু যে লেখা এমনি দিছে, এই যে এই যে ও আচ্ছা আছে। তার লাগানোর পরে ভালো মতো লাগাবেন। হ্যাঁ, লাগানোর পরে তারপর হচ্ছে গিটার বাজাবেন। ঠিক আছে, এই যে আমি এখন বাজিয়ে একটু দেখাবো। এটা হচ্ছে গিটারের সাউন্ড। ঠিক ঠিক আছে, এই আর আপনারা গাইজ বলতেছেন যে আমি গিটার বাজানো শিখলাম কোথা থেকে। আমি বলবো এখন যে গিটার যে আমি যে কিনছি, হ্যাঁ, গিটার কেনার সময় আমি টিভির ইউটিউবের সারাদিন দেখতাম যে কেমনে ধরে, কেমনে বাজায়, কেমনে কোলে বসাইতে হয়। আমি একবার দেখছি, তারপর আমি নিজে নিজে শিখছি। হ্যাঁ, এই আর আপনারা বলতেছেন গাইস যে আমি গিটার কত দিয়ে কিনছি। আপনারা কি গিটার দামিও আছে, কম
দামিও আছে। আপনি দামিরটা কিনলে ভালো হবে আর কম দামিরটাও কিনলে ভালো হবে, কিন্তু চেষ্টা করবেন যে দামি কেটে কিনতে। আপনি তো কেটে কিনবেন, কিন্তু একবারই তো কিনবেন, বারবার তো কিনবেন না। হ্যাঁ, কারণ একবার যে কিনবেন তা একটু ভালো গিটার, দামি গিটার কিনবেন। হ্যাঁ, আর গিটারের কেনার পরে ভালো হয় বাজাতে পারেন, আবার কে কেউ আছে পারে, আবার কে কেউ আছে পারে না। তাই বলবো যে যারা পারেন তারা বাজাবেন, আর যারা পারেন না তারা আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে তারপরে বাজাবেন। হ্যাঁ, এই। আর আমার গিটারের দাম একবারে পুরা সব মিলা পড়ছে হচ্ছে আপনার 7,500 টোটাল সব মিললা। এই যে তার, এই যে এটা, তারপর হচ্ছে সব, এটা সব যা যা দেখতেছেন সব। হ্যাঁ, তা আমি আর ভিডিও পর করলাম না। আর আপনারা বেশি বেশি কইরা আমার ভিডিওতে একটা করে লাইক, একটা করে কমেন্ট, একটা করে শেয়ার, একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি কিন্তু প্রতিদিন ভিডিও বানাবো। হ্যাঁ, আজকে এই ভিডিও, হ্যাঁ, আবার কালকে নতুন ভিডিও আনবো। কালকের ভিডিওর নাম হচ্ছে আপনার সেলফি স্টিক নিয়ে কালকে ভিডিও বানাতে পারবো। হ্যাঁ, কালকেরটা কালকেই বানাবো। হ্যাঁ, তো এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আমি খুশি হয়েছি। সবাইকে আমার পক্ষ থেকে এই বছর তো আপনারা এই বছর হচ্ছে নতুন বছরের নাম হচ্ছে আপনাদের হ্যাপি ইউ আর। আর হচ্ছে থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন।
দোয়া করব। আর গাইস, আমার জন্য সবাই দোয়া করবেন। এখন আল্লাহ 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 হাফেজ। আমি আর একটা কথা বলতে ভইলা গেছি, সেটা হচ্ছে আমি প্রতিদিন এই টাইমে আসবো, মানে হচ্ছে একদিন আসবো হচ্ছে 10টায়, আর দিন আসবো হচ্ছে 11টায়। তাই কালকে আসবো হচ্ছে 11টায়। তা সবাইকে ধন্যবাদ।